মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি পর্বে আজকে বিশেষ নিবেদন মাধ্যমিক ইতিহাস প্রশ্নের একটি মডেল সেট বা নমুনা প্রশ্ন। লাস্ট মিনিটের জন্য আমরা দেখে নিচ্ছি উত্তর সহ আরও একটি প্রশ্ন, যেখানে সময় রয়েছে 3 ঘন্টা 15 মিনিট এবং ফার্স্ট 15 মিনিট ফর রিডিং দি কোশ্চেন পেপার অনলি। 2026-এর জন্য আমরা দেখে নিচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। কিছু নির্দেশাবলী রয়েছে, কিন্তু আমরা চলে যাব আমাদের সরাসরি প্রশ্নপত্রে। বিভাগ ক থেকে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 20। একের দাগে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন সম্পাদনা করেন 4 বছর। পরের পেজ, খেলা যখন ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন? আমাদের সঠিক উত্তর কৌশিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট, 3 সাবলটান স্টাডিজের প্রবর্তক কে? রণজিৎ গুহ। 1-4 বাংলায় লাইনোটাইপ প্রবর্তিত হয়? উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে। 5-এর দাগে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। 1-এর দাগে 6 পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? উত্তর হচ্ছে হেয়ার স্কুল। 1-এর 7 মেকলে মিনিট কবে পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দে। 1-এর 8 কলকাতা মেডিকেল কলেজ প্রথম শব ব্যবচ্ছেদ করেন? উত্তর হবে মধুসূদন গুপ্ত। 9-এর দাগে বাংলা নানা সাহেব নামে কে পরিচিত? রামরতন মল্লিক নানা সাহেব নামে যেখানে তিনি পরিচিত। 1-এর দাগে 10 ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান? স্যার সৈয়দ আহমেদ। পরের প্রশ্ন দেখো, 11-এর দাগে ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ? রংপুর বিদ্রোহ। দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। 1-এর 13 ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1-এর 14 দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন চালু হয় 1878 খ্রিস্টাব্দে। 1-এর 15 সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন? উত্তর হবে মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন 16-এর দাগে ভারতে প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন? ভারত সভা। 17-এর দাগে নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন? উর্মিলা দেবী। রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার কে পান? সিভি রমন। 19-এর দাগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রথম অধিকর্তা কে ছিলেন? প্যারীমোহন মুখোপাধ্যায়। 1-এর 20 পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 সালে। বিভাগ খ প্রতিটি উপবিভাগ থেকে একটি করে 16টা প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, একটি বাক্যে উত্তর দাও। সরকারি নথিপত্র সংরক্ষণ কোথায় থাকে? মহাফেজখানায়। 2-এর দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলব্রুক। ধরতি আবা নামে কে পরিচিত? বিরসা মুন্ডা। 4-এর দাগে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? হরিচাঁদ ঠাকুর। ঠিক ভুল লেখো। 1-এর দাগে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন রামমোহন রায়। ভুল। 2-এর দাগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। ঠিক। 3-এর দাগে হুল কথার অর্থ হলো বিদ্রোহ। সত্য। 4-এর দাগে গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। সত্য। বিভাগ ক খ এখানে স্তম্ভ ক খ তার মধ্যে একটা মিল তোমাকে কিন্তু করতে হবে।
দেখো কি রয়েছে, ডিরোজিও। ডিরোজিও হচ্ছে আমাদের এখানে মিলটা তাহলে হচ্ছে, তুমি দেখো ডিরোজিওর সঙ্গে কিন্তু ম্যাচ হবে এখানে নব্যবঙ্গ আন্দোলন। সুইমুন্ডা, কোল বিদ্রোহ, নবগোপাল মিত্র, নবগোপাল মিত্রের সঙ্গে ম্যাচ তাহলে হবে কিন্তু হিন্দু মেলা। আর চার্লস উইলকিন্স, চার্লস উইলকিন্স তুমি জানো এটা হবে প্রথম বাংলা অক্ষর টাইপ। এই দিকের প্রশ্ন, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো। সাঁওতাল বিদ্রোহের এলাকা, দুয়ের দাগে বলেছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কানপুর, তিনের দাগে বলেছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, চারের দাগে বলেছে চুচুড়া চার্লস উইলকিন্সের ছাপাখানার অবস্থান। সবগুলাই কিন্তু ভিভিআই। উপবিভাগ 2.5 সেখানে কি বলতিছে, সঠিক ব্যাখ্যা তোমাকে একটু নির্বাচন করতে হবে। বিবৃতিতে বলেছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 3 হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। বিবৃতি 2, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 3 হবে, স্বদেশী দ্রব্য বিক্রয়ের জন্য। বিবৃতি 3, ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন। ব্যাখ্যা 2 হবে, আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। বিবৃতি 4, তিতুমির এর আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। ব্যাখ্যা 3 হবে, তিতুমিরের আন্দোলন ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। বিভাগ গ 2 নম্বরের 11টা প্রশ্ন কি বলেছে, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 2-এর দাগে বলেছে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি। 3-এর দাগে নীলদর্পণ নাটকে তৎকালীন বঙ্গ সমাজের কিরূপ চিত্র ফুটে উঠেছে। 4-এর দাগে মধুসূদন গুপ্ত কে ছিলেন। 5-এর দাগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 6-এর দাগে মেকলে মিনিট কি। 7-এর দাগে দিকু কাদের বলা হয়। 8-এর দাগে চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল। 9-এর দাগে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন। 10-এর দাগে হিন্দু মেলার সীমাবদ্ধতা কী ছিল। 11-এর দাগে ইলবার্ট বিল কি। 12-এর দাগে ডক্টর মহেন্দ্রলাল সরকার কি জন্য বিখ্যাত। 13-এর দাগে গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন। 14-এর দাগে ছাপাখানা প্রতিষ্ঠা বাংলার শিক্ষা প্রসারে কী ধরনের সুবিধা করে দেয়। এই দিকটাতে চলে এলাম। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়। আলুরি সীতারাম রাজু কে ছিলেন। বিভাগ ঘ থাকতে গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন, 7টি কিংবা 8টা বাক্যে তোমাকে উত্তরটা করতে হবে। আর কিন্তু প্রতিটা উপবিভাগ থেকে একটা করে প্রশ্ন তোমাকে নিতেই হবে। 4 × 6 মানে 24 নাম্বার। দেখো 4-এর দাগে রেখে ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য ও প্রাচ্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের বিবরণ দাও। 4-এর দাগে 2-এ নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। এবং 4-এর দাগে 3-এ লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 4-এর দাগে ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল। 3-এর দাগে 5-এর দাগে বলেছে মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়। 6-এর দাগে বলেছে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। এছাড়াও দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। আর বলেছে কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল। এছাড়াও তোমরা কিন্তু অবশ্যই দেখবে 8 মার্কের গুরুত্বপূর্ণ কি বলেছে 15-16টি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো একটা। সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি লেখো। 2-এর দাগে বলেছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভার বিভিন্ন প্রতিবাদ আন্দোলন আলোচনা করো। 5-এর 3-এ বলেছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে
নারীদের ভূমিকা লেখো। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আজকে দেখে নিলাম আরও একটা মডেল সেট পরীক্ষার জন্য।